আইসিসির প্রেরিত মেইলের জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের গভর্নমেন্টের সাথে আলোচনা করে ইতিমধ্যে তারা আইসিসি একটা মেইল প্রেরণ করেছে যে তারা তাদের যে দাবিগুলো সেটা যেন পূর্ণ বিবেচনা করা হয়। এবং আইসিসি কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ যদি টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে চায় তাহলে ভারতের মাটিতে তাদেরকে খেলতে হবে। তো সব দিক চিন্তা করে নিরাপত্তার যে ইস্যুটাকে মূল বিষয় হিসেবে টেনে নিয়ে আসা হয়েছে। এরকম ইস্যু কিন্তু এর আগেও অনেকবার ঘটেছে এবং সেখানে যদি দেখি 1996 সালে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কাতে খেলতে আসেনি নিরাপত্তা ইস্যু কেন্দ্র করে। তারপরে আমরা যদি দেখি 2009 সালে টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলতে আসেনি নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে। এবং 2025 সালে যে ভারত দাদাগিরি দেখাচ্ছে, যে বিসিসিআই দাদাগিরি দেখাচ্ছে, সেই ভারত কিন্তু নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানে খেলতে যায়নি। তো এটা নতুন কোনো ঘটনা নয়। বাংলাদেশ যে বিষয়টা তুলে এনেছে, যে যেখানে মুস্তাফিজকে নিরাপত্তার কারণে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশি খেলোয়াড়ের জন্য, যেখানে বিসিসিআই নিজেই বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, বাংলাদেশি দর্শকদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, যেখানে বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, সেখানে বাংলাদেশ কোন দিক বিবেচনা করে এবারে বিশ্বকাপ ভারতের মাটিতে খেলতে যেতে পারে? এখানে যদি আপনি পক্ষে বিপক্ষে যেটাই হন না কেন, অনেকেই বলতেছে ভারতের মাটিতেই এবারে বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত ছিল বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করে। অনেকে বলতেছে বাংলাদেশ গভর্নমেন্ট, বিসিবি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটাই সঠিক সিদ্ধান্ত। এখানে বিষয় হচ্ছে দুটা, বাংলাদেশ যে লজিকটা দেখাচ্ছে সেটা কিন্তু 100% সঠিক। আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির সাথে যে কমিউনিকেশনটা করেছে টানা 3-4 সপ্তাহ ধরে, সেটার মধ্যে ডিপ্লোম্যাটিক ভুল ত্রুটি অনেক আছে। তো সব দিক থেকে আরো ভালোভাবে তাদের সাথে কমিউনিকেট করা যেত, কিন্তু আইসিসি কিন্তু বিসিসিআইয়ের পুরো নির্দেশনা অনুযায়ী কাজ করতেছে। তো সেখানে আপনার লজিক বা ইথিক্যালি জিনিসগুলোকে বের করে নিয়ে আসাটা কিন্তু অনেক টাফ বিষয়, চ্যালেঞ্জিং বিষয়, যেখানে পুরো বিসিসিআই কন্ট্রোল করতেছে হচ্ছে ভারতীয় গভর্নমেন্ট, এবং পুরো বিসিসিআই এর নির্দেশ অনুযায়ী কিন্তু আইসিসি সেই কিন্তু বিষয়গুলোকে তদারকি করতেছে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ গভর্নমেন্ট আলোচনা সাপেক্ষে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতের মাটিতে খেলতে যাবে না, যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত। তার কয়েকটি কারণ যদি আমি বলি, টি-20 ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ হিসেবে ভারতের ভূমিকা কতটুকু, যেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ প্রশ্ন তুলেছে, সেখানে ভারতের ভূমিকা কতটুকু? বিসিসিআই কি আসলে বিসিবির সাথে কোনো ধরনের যোগাযোগ করেছে? ভারতীয় গভর্নমেন্ট কি বাংলাদেশের গভর্নমেন্টের সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে? করেনি। নাম্বার 2, বিসিবি এবং আইসিসির যখন আলোচনা চলমান লাস্ট কয়েক সপ্তাহে, সেখানে আইসিসি থেকেও জানানো হয়েছে মুস্তাফিজকে যেন কোনো সদস্যের স্কোয়াডে রাখা না হয়, বাংলাদেশের কোনো দর্শক যেন জার্সি পতাকা নিয়ে মাঠে না ঢোকে। এত কিছুর পরেও কি আপনি ভারতের মাটিতে খেলতে যেতে চান? আপনি কি কোনো সিকিউরিটি থ্রেটে পড়তেছেন না? আপনি কি মানে আপনি কতটুকু রিস্ক নিয়ে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে চান? বাংলাদেশের আইসিসি এলিট প্যানেলের একজন হচ্ছে আম্পায়ার, বাংলাদেশের আম্পায়ার আইসিসি এলিট প্যানেলের শারফুদুল্লাহ ইবনে সৈকত, বর্তমানে চলতেছে নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে সিরিজ, সেই সিরিজে কিন্তু শারফুদুল্লাহ ইবনে সৈকত ফিল্ড আম্পায়ার হিসেবে কতটা তিনি ইমপ্রুভ করতেছেন, কতটা তিনি ভালো পারফরমেন্স করতেছেন, সেই দিক থেকে শারফুদুল্লাহ ইবনে সৈকতকে কিন্তু ফিল্ড আম্পায়ার হিসেবে একটি ম্যাচেও নামিয়ে দেওয়া হয়নি, তাকে প্রত্যেকটি ম্যাচে কিন্তু টিভি আম্পায়ার হিসেবে নামিয়ে রাখা হয়েছে। তো এই দিক থেকে কি আপনি বুঝতেছেন না যে বাংলাদেশে একজন আম্পায়ার, বাংলাদেশে একজন দর্শক হিসেবেও কতটা নিরাপত্তা শঙ্কিত অবস্থায় আছে, বলেই তারা এখনো ফিল্ড আম্পায়ার হিসেবে শারফুদুল্লাহ ইবনে সৈকতকে নামাতে পারেনি বা নামায়নি। আপনি আবার একটা সিকিউরিটি থ্রেট নিয়ে খেলতে যাওয়া উচিত। আপনি যখন আপনার ঘরের মধ্যে থেকে আপনি বাইরে বের হবেন, যদি সেখানে আপনি 5% হচ্ছে সিকিউরিটি থ্রেটে থাকেন, সেই জায়গাটাকে নিজের জীবনের ঝুঁকি মনে করেন, নিরাপত্তার ঝুঁকি মনে করেন, সেই জায়গায় কি আপনার যাওয়া উচিত? তাহলে আপনি বলেন কেন বাংলাদেশ খেলতে যাবে? এখানে পলিটিক্যাল ইস্যু, অন্যান্য ইস্যু যাই থাকুক না কেন, সেটাকে আমি আপাতত সরিয়ে রাখলাম। বিসিসিআই যেখানে মুস্তাফিজের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে
বা মুস্তাফিজের নিরাপত্তার ইস্যুর কারণে মুস্তাফিজকে আইপিএল এর কলকাতা নাইট রাইডার্স থেকে রিলিজ করতে বাধ্য করে, সেখানে বাংলাদেশ টিম, বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক, বাংলাদেশের দর্শকের একাংশ তাদের নিরাপত্তা দিবে, এটা আপনি নিশ্চিত করতে পারেন কিভাবে? বাংলাদেশ গভর্নমেন্ট বা বিসিবি যদি এই সিদ্ধান্তই নিত যে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যাবে, যদি একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেত, এর দায়ভার এরপরে আপনি কি বলতেন? যারা এখন আপনারা গলাবাজি করতেছেন, এখন আপনারা বলতেছেন যে না, ক্রিকেটের কথা চিন্তা করে বা বাংলাদেশকে ভারতের মাটিতে খেলতে যাওয়া উচিত ছিল, তাহলে আপনি এর উত্তরটা কি দিতে পারবেন? আসলে বাংলাদেশের এটা এক প্রকার কিন্তু জয়ের সামিল। এই হারটা আসলে হার না, বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটা জয়। লজিক্যালি বাংলাদেশ যে দাবিগুলো উঠে নিয়ে এসেছে বা যে দাবিগুলো তুলেছে আইসিসির কাছে, সেটা 100% সঠিক, সেটা আসলেই লজিক্যালি, সেটা ইথিক্যালি, কিন্তু সেটা সুবিচার আইসিসি করতে পারেনি। কেন করতে পারেনি সেই ব্যাখ্যা বিশ্লেষণ ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন, জেনেও না জানার ভান করতেছেন। এবং এটা ডিপ্লোম্যাটিক ভাবে বাংলাদেশের একটা ল্যাকিং ছিল বিসিবির, এটা নিয়ে কোনো কথা নেই। এবং আইসিসির সাথে যে মিটিং হয়েছিল সেখানে কিন্তু বিসিবির প্রেসিডেন্টের সাথে একটা শকিং ঘটনা ঘটে, সেটাও বিসিবির প্রেসিডেন্ট ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছেন বা সুবিচার পানি সেটাও বলার চেষ্টা করে। তো ওভারঅল যে কথাটি বলতে হয়, যেখানে আপনি নিরাপত্তা নিয়ে 2% 5% যেটাই বলেন না কেন, যেটা নিয়ে আপনি শঙ্কিত, সেখানে আসলে খেলতে যাওয়া উচিত কতটুকু যৌক্তিক সেটা উত্তর আপনারাই দিতে পারবেন। তো বা আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবং বাংলাদেশ যদি ক্রিকেট না এবারে T20 ওয়ার্ল্ড কাপকে বয়কট করে বা নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে ভারতের মাঠে খেলতে না যায়, তাহলে বাংলাদেশের ক্রিকেটের উপর নানা প্রতিবন্ধকতা চাপ আসতে পারে, এটা সবারই জানা। বাংলাদেশের র্যাঙ্কিং ডাউন হবে, বাংলাদেশকে কোয়ালিফাই খেলতে হবে পরবর্তী বিশ্বকাপে, এবং বাংলাদেশের রেভিনিউ আসবে না, আইসিসির এখানে ফিনান্সিয়াল ভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, এবং আইসিসি বাংলাদেশকে একটু অন্য নজরে দেখবে। সেক্ষেত্রে বাংলাদেশের সাময়িক কিছু ক্রিকেটের ক্ষতি হলেও বাংলাদেশের ক্রিকেটাররা যদি বেটার পারফরমেন্স করে, এই জবাবগুলো যদি তারা মাঠে দিতে পারে, বাংলাদেশ এখান থেকে কামব্যাক করবে। এরকম নিরাপত্তা ইস্যু নিয়ে যে ঘটনাগুলো এর আগেও ঘটেছে, সেই দেশগুলো কিন্তু এখন ক্রিকেটে ভালোভাবে কিন্তু রাজত্ব করতেছে। হারানোর কিছু নেই। সাময়িকভাবে ক্রীড়া সাংবাদিক থেকে, দর্শক থেকে অনেকেই হয়তোবা এন্টারটেইনমেন্ট থেকে দূরে থাকবে, ফিনান্সিয়াল ভাবে ক্ষতিগ্রস্ত হবে, হয়তোবা অনেক ক্রিকেটাররা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সব দিক বিবেচনা ঠিক আছে, কিন্তু দেশের ঊর্ধ্বে কখনো ক্রিকেট না। দেশটাকে আগে চিন্তা করতে হবে, দেশের সম্মানটাকে চিন্তা করে, আত্মমর্যাদাটাকে চিন্তা করতে হবে, সবকিছু চিন্তা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ভারত আমাদেরকে যেভাবে কোণঠাসা করতেছে, রাজনৈতিকভাবে আমাদেরকে যেভাবে একটা মনে হেয় প্রতিপন্ন করা, রাজনৈতিকভাবে যেভাবে আমাদেরকে চেপে ধরার একটা মানসিকতা, দমন করার এক কৌশল অবলম্বন করতেছে ক্রিকেটটাকে, ঠিক সেরকমই ভাবে আমাদেরকে সেই জবাবটা দিতে হবে এবং আমাদেরকে ঠান্ডা মাথায় সেই সিদ্ধান্তগুলো নিতে হবে। এবং আমি মনে করি যে ঘটনাগুলো, যে কয়েকটি কারণ আমি তুলে ধরলাম, আপনারাই যারা এখন বলতেছেন যে ভারতের মাটিতে খেলতে যাওয়া উচিত, আপনি বলেন সামান্য নিরাপত্তা সংখ্যা নিয়েও আপনি কোন যুক্তিতে ভারতের মাটিতে খেলতে যেতে চান?